হ্যালো এভরিওয়ান, ফুড এসআই 2024 শিফট 6 এর এই প্রশ্নটা দেখো। এটা স্ট্যাটিস্টিক্সের খুব সিম্পল একটা প্রশ্ন, যদি তোমার কনসেপ্টটা জানা থাকে। আর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে মাথা গুলিয়ে যাবে, বুঝতেই পারবে না কি করতে হবে। তো আজকের এই ক্লাসে স্ট্যাটিস্টিক্সের একদম বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের ওয়ান ডে এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এই টার্মিনোলজিগুলো দেখো। মিন মানে হচ্ছে গড়, মিডিয়ান মানে মধ্যমা, আর মোড মানে হচ্ছে সংখ্যাগুরু মান। এই তিনটে থেকে জেনারেলি প্রশ্ন আসে। এক্সাম্পল হিসাবে আমি তোমাদের এখানে একটা ডেটা দিয়েছি। কতগুলো সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। টোটাল 10টা ডেটা দেওয়া আছে। প্রথমে এটার মিন বার করব। মিন মানে কি বললাম? গড়, অর্থাৎ এভারেজ। এবার কোনো কিছুর গড় কিভাবে বার করতে হয়, যেমন এখানে দেখো 10টা সংখ্যা রয়েছে, এর গড় কিভাবে বার করবে? না, এই সংখ্যাগুলোর যোগফল ভাজিত যতগুলো সংখ্যা রয়েছে, এটাই হবে মিন বা এভারেজ। তো এই সংখ্যাগুলোকে যোগ করলে কিভাবে করবে দেখো। এক তো তোমরা প্রথম থেকে যোগ করে যেতে পারো, না হলে যেগুলোর যোগফল 10 হচ্ছে সেগুলোকে আলাদাভাবে কাউন্ট করবে। যেমন প্রথমেই দেখো 7 আর 3 10, একটা 10 হলো। 5 আর 5 10, 20 হলো। আরেকটা দেখো 3 3 6 আর 4 10, 30 হলো। বাকি কত থাকছে? 9 10 11 12 13, তাহলে 30 এবং 13 টোটাল হচ্ছে 43। এই 43টা হলো এই 10টার সংখ্যার যোগফল। আর এদের গড় কত হবে, মানে প্রত্যেকের কত হবে? 10 দিয়ে ভাগ, অর্থাৎ 4.3। তাহলে প্রশ্নে কোনো একটা ডেটা দিলে তার যদি মিন বার করতে বলে, তোমরা নিশ্চয়ই পারবে। সেটা আর কিছুই না, ওই সংখ্যাগুলোর গড়। এরপর 3 নম্বরটা দেখো, মোড, যার বাংলা মানে হচ্ছে সংখ্যাগুরু মান। মোডের মো থেকে মনে রাখবে মোস্ট রিপিটেড। মোস্ট রিপিটেড। তাহলে এই ডেটাগুলোর মধ্যে যে সংখ্যাটা বারবার রিপিট হয়েছে সেটাই হবে এদের মোড। প্রথম থেকে দেখো 2 সংখ্যাটা দুবার এসেছে, এরপর 4 4 একবারই আছে। 3 সংখ্যাটা একবার দুবার তিনবার এসেছে। 5 সংখ্যাটাও দুবার এসেছে। 7 একবার, 9 একবার। তাহলে তোমরাই বলো সব থেকে বেশি রিপিট হয়েছে কোন সংখ্যা? 3। তাহলে এই ডেটাগুলোর মোড হচ্ছে 3। প্রথমে আমি মিন বললাম, তারপর এখন মোড বললাম। আশা করি এই দুটো জিনিস তোমাদের ক্লিয়ার হয়েছে। মিনটা হচ্ছে গড়, আর মোডটা হচ্ছে মোস্ট রিপিটেড নাম্বার। এরপর দেখো মিডিয়ান, যার বাংলা মানে হচ্ছে মধ্যমা। মধ্যমা বার করতে গেলে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, যে ডেটাগুলো দেওয়া থাকবে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, তার মানে ছোট থেকে বড়। যেমন এখানে দেখো 2 সংখ্যাটা আছে দুবার, আমি ছোট থেকে বড় আকারে এখানে লিখেছি। এরপর 3 তো 3বার রয়েছে তোমরা দেখলে। তারপর দেখো 4 একবার, 5 দুবার, 7 একবার, 9 একবার। আমি কি বললাম? মধ্যমা বার করতে গেলে দুটো জিনিস খেয়াল করতে হবে। প্রথমত, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে যেটা সাজানো হয়েছে। আর 2 নম্বর হচ্ছে এইভাবে সাজানোর পর মাঝখানে যদি একটা সংখ্যা থাকে সেটা হবে মিডিয়ান, আর যদি দুটো সংখ্যা থাকে সেই দুটোর গড় হবে মিডিয়ান। না বুঝতে পারলে এখানে দেখো, আমি কি বললাম? এইভাবে সাজানোর পর মাঝখানের সংখ্যাটা দেখবে। মাঝখানের সংখ্যাটা জানার জন্য কোনো সূত্র প্রয়োগ করার প্রয়োজন নেই। প্রথমটা কেটে দেবে, শেষেরটা কেটে দেবে, এইভাবে কাটতে থাকবে। এরপর প্রথমে 2 নম্বর, শেষ থেকে 2 নম্বর, প্রথমে 3 নম্বর, শেষ থেকে 3 নম্বর, প্রথমে 4 নম্বর, শেষ থেকে 4 নম্বর। তাহলে এই ক্ষেত্রে দেখো মাঝখানে দুটো সংখ্যা পড়ে রইল। কেন দুটো পড়ে রইল? কারণ টোটাল হচ্ছে 10টা সংখ্যা। যদি এই টোটাল নাম্বারটা বিজোড় সংখ্যা হতো, যেমন মনে করো ABCDE 5টা সংখ্যা, এই ক্ষেত্রে কি হতো? শেষে দুটো কাটলে, তারপর 2 নম্বর দুটো কাটলে, শেষে একটাই সংখ্যা, এটাই হতো মিডিয়ান। কিন্তু এখানে আমি যেটা তোমাদের উদাহরণ দিয়েছি, এখানে টোটাল 10টা সংখ্যা রয়েছে, যার মাঝের দুটো সংখ্যা হচ্ছে 3 এবং 4। এবার এই দুটো সংখ্যার এভারেজ বার করব। দেখেই বুঝতে পারছো 3.5 হবে, যেহেতু পরস্পর দুটো সংখ্যা আছে। যদি এই সংখ্যা দুটো আলাদা হতো, মনে করো মাঝখানে একটা 3 পেলে, একটা 7 পেলে,
তখন সিম্পলি কি করতে, এই দুটোর গড় মানে কি, দুটো যোগ করে অর্ধেক। এভাবেও করতে পারো 3 + 4/2, যেটা 3.5 আসছে। আমি শুরু থেকে আরো একবার বলছি, দেখে নাও। প্রথমে হচ্ছে মিন, যেটা হচ্ছে আর কিছুই না, এই সংখ্যাগুলোর গড়। তার মানে সংখ্যাগুলোকে যোগ করে কতগুলো সংখ্যা হচ্ছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তারপর আমি বললাম মোড। মোড থেকে কি মনে রাখতে বলেছিলাম, মোস্ট রিপিটেড সংখ্যা। এখানে মোস্ট রিপিটেড কি ছিল, 3। তাহলে এই ডেটাগুলো সংখ্যাগুলোর মান কত, 3। আর এরপরে হচ্ছে মিডিয়ান। মিডিয়ান মানে মধ্যমা। তার জন্য দুটো কাজ, প্রথমে তোমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে ছোট থেকে বড় আকারে, তারপর প্রথমে একটা শেষের একটা এভাবে কাটতে থাকবে। যদি টোটাল নাম্বারটা বিজোড় সংখ্যা হয়, মাঝখানে তোমরা একটা সংখ্যা পাবে, সেটাই হবে মিডিয়ান। আর যদি টোটাল জোড় সংখ্যা হয়, মাঝখানে দুটো সংখ্যা পাবে, যে দুটোর অর্ধেক করে তোমরা মিডিয়ান পাবে। আচ্ছা, মিডিয়ানের ক্ষেত্রে আরও একটা কথা মাথায় রাখবে, আমি তো তোমাদের একদম বেসিকটা বললাম যে তোমরা ধারের দুটো কাটবে, তারপর 2 নম্বর সংখ্যা দুটো কাটবে, এইভাবে এগিয়ে আসবে। প্রথম দিকে এইভাবেই তোমরা প্র্যাকটিস করো। বারবার প্র্যাকটিস করলে তোমরা দেখেই বুঝতে পারবে, প্রথম থেকে 3টে, শেষ থেকে 3টে এইভাবেও কাটা যায়, বা 4টে 4টে করেও কেটে দিতে পারতে। মানে যতগুলো সংখ্যা তোমার মনে হচ্ছে প্রথম এবং শেষ থেকে কেটে যাবে, সেটা তোমরা এভাবে কেটে দিও। বাকি কত পড়ে থাকবে, 3 এবং 4। আরেকটা কনসেপ্ট মনে রাখো, সেটা হচ্ছে রেঞ্জ। অনেক সময় এখান থেকেও প্রশ্ন দিয়ে দিতে পারে। সেম ডেটা দেওয়া থাকবে আর বলবে এটা রেঞ্জ বার করো। রেঞ্জ মানে আর কিছুই না, সব থেকে বড় যে সংখ্যাটা আছে এবং সব থেকে ছোট যে সংখ্যাটা আছে, এই দুটোর মধ্যে বিয়োগফল বা ডিফারেন্স। তাহলে এই প্রশ্নে বড় সংখ্যাটা 9, ছোট সংখ্যাটা 2, ডিফারেন্স কত হবে, 7। তাহলে এই ডেটাগুলোর রেঞ্জ কত হবে, 7। আশা করছি এই 3টে কনসেপ্ট তোমরা বুঝে নিয়েছো। এরপর এই প্রশ্নটা দেখো, এই যে ডেটাটা দেওয়া আছে এর মোডটা জানতে চেয়েছে। মোড মানে আমি কি বললাম, মোস্ট রিপিটেড সংখ্যা। কোন সংখ্যাটা রিপিট হয়েছে বলো তো, দেখেই বোঝা যাচ্ছে। 7টা দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এটাই হবে সঠিক উত্তর। এরপর দেখো ফুড এসআই 2024-এর প্রশ্নটা। এখানে বলছে তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা দিয়ে দিয়েছে, যার সংখ্যাগুরু মান অর্থাৎ মোডটা বলেছে কত, 15। আর মাঝখানে দেখো একটা এক্স দিয়ে দিয়েছে, আর প্রশ্নে এক্স এর মান জানতে চেয়েছে। তাহলে তোমরা বলো মোড মানে কি, মোস্ট রিপিটেড সংখ্যা। এবার প্রশ্নে বলে দিয়েছে মোস্ট রিপিটেড সংখ্যা হচ্ছে 15। এবার তোমরা দেখো এই ডেটাগুলোর মধ্যে 16 কতবার আছে, 2 বার। 15 কতবার আছে, 2 বার। এবার যেহেতু এই ডেটাগুলোর মোড হচ্ছে 15, তাহলে 15 সংখ্যাটাকে সব থেকে বেশি বার থাকতে হবে। তার মানে এটাই বোঝাচ্ছে এই এক্স এর মান হবে 15। অর্থাৎ এক্স এর মান যদি 15 হয়, তাহলে এই ডেটাগুলোর মধ্যে 15 সংখ্যাটা কতবার আসছে, 3 বার। তার মানে মোড হচ্ছে 15। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, 15। দেখো প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারতো, মনে করো এরকম দিল 3x + 5 এর মান কত হবে। একদমই সিম্পল, জাস্ট এক্স এর জায়গায় 15 মানটা বসিয়ে দেবে। এরপর এই প্রশ্নটা দেখো, এখানে একটা ডেটা দিয়েছে যার মোড বলে দিয়েছে 17। এক্স এর মান বার করতে হবে। যদি আজকের ক্লাসটা বুঝে থাকো, 1 সেকেন্ডও লাগবে না এর উত্তর করতে। সঠিক উত্তর কত হলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।